গাজীপুরে এক চাক্ষুষ আতঙ্কের নাম কেটো মিজান। অপরাধ জগতের এমন এক বাসিন্দা যার গল্প সিনেমা নয়, বাস্তবের চেয়েও নির্মম। গ্রেফতারের পরও তার হিংস্র মনোভাবে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করা যায়নি। গতকাল শনিবার পুলিশের কড়া পাহারায় পিছমোড়া করে হ্যান্ডকাফ পরা অবস্থায় আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল মিজানকে। সাংবাদিকদের ক্যামেরার লেন্স যখন তার দিকে ঘুরে যায়, তখন ঠোঁটে উঠে এলো বিদ্রুপ মাখা এক বাক্য, আপনারা নাটক সিনেমা ছবি করেন, আমি করি রিয়েল। মাত্র 2 দিন আগেই ঘটে গেছে গাজীপুরের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড। দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে কেটো মিজান ও তার স্ত্রী গোলাপীর নেতৃত্বে ভয়ঙ্কর একটি চক্র। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাত। শেরপুরের বাদশা মিয়া স্থানীয় একটি এটিএম বুথ থেকে তোলেন 25,000 টাকা। বিষয়টি নজরে আসে গোলাপীর। ফাঁদ পাততে দেরি করেননি, কিন্তু বাদশা মিয়া পরিস্থিতি বুঝে গিয়ে গোলাপীকে ঘুষি মারেন। তখনই আগে থেকে উৎপেতে থাকা সহযোগীরা ঝাঁপিয়ে পড়ে আর চাপাতি দিয়ে তাকে এলোপাথারি কোপাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই উপস্থিত ছিলেন প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন। তার হাতে মোবাইল, লেন্সে ধরা পড়েছে অপরাধের ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু দুর্বৃত্তরা বুঝে যায় এই ভিডিও তাদের শেষ করে দিতে পারে। শুরু হয় তুহিনকে ধাওয়া। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে আশ্রয় নেন এক চা স্টলে, কিন্তু সেখান থেকেও তাকে টেনে বের করা হয় রাস্তার মাঝখানে। প্রকাশ্যে কুপিয়ে গলা কেটে হত্যা করা হয় এই সাংবাদিককে। কে এই কেটো মিজান? জামালপুরের মেলান্দাহ উপজেলার এক সাধারণ গ্রামে তার জন্ম। 25-30 বছর আগে পরিবার সহ রংপুরে বাড়ি। এরপর বিয়ে করেন একই এলাকার পারুল আক্তার গোলাপীকে, আর সেই গোলাপীকেই বানান তার ডান হাত। দুজনে মিলে গাজীপুর মহানগরের ব্যস্ততম মোড় চান্দনা চৌরাস্তায়, যেখানে প্রতিদিন লাখো মানুষের পদচারণা, এই মোড়কে পরিণত করেন অপরাধ সাম্রাজ্যে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাদের কৌশল ছিল ভয়ঙ্কর। গোলাপী ব্যবহার করতেন হানি ট্র্যাপ। প্রতারণার ফাঁদে যুবকদের ডেকে এনে সর্বস্ব লুটে নেওয়ার কাজটি করতেন কেটো মিজান। এই দম্পতির ছত্রছায়ায় কাজ করত পাবনা, খুলনা, কুমিল্লা, শেরপুর ও ময়মনসিংহের শীতল মাথার ছিনতাইকারী, খনি ও মাদক ব্যবসায়ীরা। পুলিশের খাতায় শুধু মিজানের নামে মামলার সংখ্যা 15টি, পুরো গ্রুপের বিরুদ্ধে 29টি। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয় 8 জন। কিন্তু আদালতে যাওয়ার সময়ও কেটো মিজানের চোখে অনুশোচনার ছিটে ফোঁটাও নেই, বরং সবার সামনে চোখ পাকিয়ে দেন প্রকাশ্য হুমকি। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান নিজেই স্বীকার করেছেন, আমাদের ব্যর্থতা রয়েছে। অবশ্যই অবহেলা থাকতে পারে, আমারও অবহেলা থাকতে পারে। অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা, এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে ঘুরিয়ে ফেললে হবে না। 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ, আপনাদেরকে অনুরোধ লাগে, আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কাজ করতে চাই। জনবল স্বল্পতা রয়েছে, সাংবাদিক হত্যার দায় আমরা এড়াতে পারি না। তুহিনের খুনের বিচার দ্রুত হবে এই প্রতিশ্রুতি দিয়েছে গাজীপুর পুলিশ। কিন্তু গাজীপুরের মানুষ জানে, কেটো মিজান ও গোলাপীর গল্প শুধু এক হত্যার কাহিনী নয়, এটি শহরের অন্ধকার জগতের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। বিষয়টা কিভাবে নিব? আসলে আমরা দেখি পুরো আতঙ্কের ভিতরে আছি। যেমন একটা ঘটনা এভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে, কারণ সাধারণ মানুষও চলাফেরা করতে আতঙ্কের ভিতরে থাকে। যেমন সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইছে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত
তারা খুনেরা তাদের খুন করে চলে গেছে। আর হাতে হ্যান্ডকাফ পরে দেয়া তার চ্যালেঞ্জ আমি করি রিয়েল হয়তো বহুদিন ধরে গাজীপুরের মানুষের মনে ভয়ের শীতল স্রোত বয়ে দেবে। এ যেন অপরাধ আর অহংকারের এক নগ্ন প্রদর্শনী, যেখানে রক্ত, ভয় আর ক্ষমতার মাদকতা মিলে তৈরি হয়েছে এমন এক দৃশ্য যা গাজীপুরের মানুষ কোনোদিন ভুলবে না। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।